হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমাদের ফেসবুক পেজে কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যেখানে বলছিলাম যে আপনার যে ফেসবুক পেজটা আছে মানে ই-কমার্স হোক বা যেকোনো রিলেটেড হোক ওই পেজটাতে কিভাবে আপনারা এআই অ্যাড করবেন। মানে আপনার পেজে যদি কেউ মেসেজ দেয় সেই মেসেজটা এআই রিড করবে, রিড করার পরে এআই আপনার মেসেজের রিপ্লাইগুলো দিবে। সো আজকের ভিডিওটা এই টপিকটা নিয়ে যে কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজটা অটোমেশন করব যাতে আমাদের ফেসবুক পেজে কেউ মেসেজ দিলে এগুলা এআই রিড করে তারপরে এগুলা রেসপন্স দিবে। সো এই ভিডিওর এটা হইতেছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো ফার্স্ট পার্টে আমরা যে জিনিসটা দেখাইছি সেটা হইতেছে আমাদের যে ফেসবুক পেজটা আছে এই ফেসবুক পেজটা কিভাবে আমরা এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। মানে আমাদের এখানে যে যাই করুক না কেন ওইগুলো রেসপন্সগুলো আমাদের এইখানে আসবে। এক্সাম্পল আমি যদি এখন এটা আগে এক্সিকিউট করার পর এখানে যদি আমি হাই লিখে পাঠাই তাহলে আমার এটা এইখানে চলে আসবে। সেটি আমাদের এখানে একটা পোস্ট মেথড অ্যাড করতে হবে। সো এখান থেকে চলে যাব সেটিংয়ে, এরপর আমরা এখান থেকে অ্যালো এসটিটিপি মেথড এটা অ্যাড করে দেবো। দেওয়ার পরে এখন যদি আমি এখানে একটা মেসেজ সেন্ড করি হাই লিখে, তাহলে আমার এটা এখানে চলে আসবে। দেখতে পারেন যে এখানে আমার একটা মেসেজ চলে আসছে। সো আমরা এখন যদি এটা ভিউ করি তাহলে এখানে আমরা হাই মেসেজটা পেয়ে যাবেন, সেন্ডার আইডি, তারপরে সব কিছু আমরা এখানে পেয়ে যাব। মানে আমাদের ফেসবুক থেকে আমাদের এখানে রিকোয়েস্ট আসতেছে। এখন এখানে যাই করা হোক না কেন সব রিকোয়েস্টগুলো এখানে আসবে। আমি আরেকটা জিনিস দেখাই, এটা এক্সিকিউট করি। আমি যদি এখানে একটা লাইক বা কমেন্ট করি, একদম বললাম লাইক দেওয়া আছে, লাইকটা এখান থেকে সরাই নিই, তারপরে আমাদের এটা এআই এর কাছে চলে আসবে। মানে এআই না, সরি, আমাদের এনআইটেন এখানে চলে আসবে। আসার পরে এই রেসপন্সগুলো নিয়ে আমরা বাকি প্রসেসগুলো করব। সো আমি ফার্স্টে একটা হাই মেসেজ পাঠাই। এক্সাম্পল আমি এখান থেকে হাই পাঠাইলাম, এটা আমাদের এখানে আসুক। সো আমাদের এখানে এটা চলে আসছে। এখন আমরা এই ডাটাগুলো নিয়ে কাজ করব। কাজ করার পরে আমরা এটা এআইকে পাঠাবো, এআই এই মেসেজটা রেসপন্স করবে, রেসপন্স করার পরে আবার এটা ফেসবুকের কাছে পাঠাবে। সো এই মেথডগুলো আজকে দেখবো। আর যারা বুঝতেছেন না যে আমাদের ফেসবুকে মেসেজ পাঠালে কিভাবে এখানে আসতেছে, তারা আমাদের এই ভিডিওর ফার্স্ট পার্টটা দেখে নেবেন। ফার্স্ট পার্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। ফার্স্ট পার্টে আমরা এটাই দেখাছিলাম যে আপনাদের ফেসবুক যে পেজটা আছে ওই পেজটা কিভাবে এটার সাথে কানেক্ট করবেন। এখন আমরা বাকি প্রসেসগুলো দেখবো। এখন আমরা এই মেসেজগুলোকে এআই এজেন্ট অ্যাড করবো যাতে এআই এজেন্ট আমাদের মেসেজগুলো রিপ্লাই দেয়। সো আমরা যে কাজ করতে পারি সেটা হইতেছে আমরা সরাসরি চাইলে এখানে এআই এজেন্ট অ্যাড করতে পারি। সো আমরা এখানে এআই এজেন্ট অ্যাড না করে আমরা হইতেছে ফার্স্টে মেসেজগুলো ফিল্টার করবো। ফিল্টার করে আমাদের এখানে তো অনেকগুলো রেসপন্স আসতেছে, আমি দেখাই আপনাদের, এখানে অনেকগুলো রেসপন্স আসতেছে। সবগুলো রেসপন্স আমাদের এআইয়ের কাছে পাঠানোর দরকার নেই, আমরা জাস্ট কয়েকটা জিনিস এআইয়ের কাছে পাঠাবো, বাকি জিনিসগুলো পাঠানোর দরকার নেই। এর জন্য আমরা এখানে সুইচ অথবা সুইচ না, আমরা একটা এডিটর ইউজ করি এখান থেকে। এক্সাম্পল আমরা এখান থেকে একটা এডিটর ইউজ করব, সেটা হইতেছে বিল্ট এডিটর। এটা এখান থেকে অ্যাড করে নিব। এরপর এখানে একটা ক্লিক করলে আমরা এখানে নেম অ্যান্ড ভ্যালু বসাইতে পারবো। সো আমরা এখানে নেম হিসেবে দেব ফার্স্টে সেন্ডার আইডি। আমরা ফার্স্টে সেন্ডার আইডিটা পাঠাবো। এর বাইরে আমাদের আরও যা যা লাগে ওইগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। তো সো সেন্ডার আইডি হিসেবে আমরা হইতেছে এখান থেকে সেন্ডার যে আইডি এই আইডিটা এখানে দিব। সো সেন্ডার আইডি হিসেবে এই আইডিটা যাবে। এখানে আপনার আউটপুট দেখতে পারতেছেন, এখানে যে আউটপুট আছে এই আউটপুটটা আসতেছে। মানে যখন যে মেসেজ পাঠাবে তার সেন্ডার আইডিটাই এখানে যাবে। এর জন্য আমরা এটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এরপরে সেন্ডার আইডির পরে আমাদের এই আইডিটা দরকার হবে। সো আমরা এখানে এটার নামটা দিয়ে দিই রিসিপিয়েন্ট আইডি। সো আমরা এখান থেকে এটা আইডি দিয়ে দিই এটা। এরপরে এখন এটা আমরা ড্রাগ এন্ড ড্রপ করব। এরপরে আমাদের আরেকটা জিনিস দরকার হবে, সেটা হইতেছে ইউজারের মেসেজ। সো আমরা এখানে মেসেজ হিসাবে এটাকে ডিক্লেয়ার করে দিই। মেসেজ এন্ড ভ্যালু হিসেবে আমরা ইউজারের মেসেজটাই এখানে দিয়ে দিলাম। মানে যখন যে মেসেজ পাঠাবে ওই মেসেজটা এখানে যাবে। এক্সাম্পল এখানে হাই পাঠাইছে, এই হিসেবে হাই যাইতেছে। পরবর্তীতে যখন যে মেসেজ পাঠাবে ওই মেসেজটা যাবে। আমি এখান থেকে এক্সিকিউট করি, এক্সিকিউট করলে আমাদের এই তিনটা জিনিস পরবর্তী ধাপে যাবে। সো আমরা এখন পরবর্তী ধাপে এআইটা অ্যাড করব। সো এখন আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা এআই এজেন্ট অ্যাড করি একটা। এআই এজেন্ট অ্যাড করবো। এআই এজেন্টে এখানে আমরা হইতেছে ডিফাইন ভ্যালু এটা সিলেক্ট করব। এরপরে এখানে আমরা লিখে দিব হইতেছে ইউজার মেসেজ। ইউজার মেসেজ হিসেবে আমরা ইউজারের যে মেসেজ ওই মেসেজটা আমরা এখানে দেব। এটা এক্সপ্রেশনে আসবো, এরপর এখানে ক্লিক করে এটা বড় করে নিই, এটা এখানে দিয়ে দিব। এরপর আমরা এখানে আরেকটু প্রম্পট অ্যাড করবো। প্রম্পটটা হইতেছে এইটা, রিপ্লাই অ্যাজ এ ইনহিউম্যান, মানে মানুষের মতো করে যাতে অ্যান্সারগুলো দেয় এরকম একটা বলে দিলাম।
এক্সিকিউট করি, ও এক্সিকিউট হইতেছে না, আমাদের একটা এআই মডেল অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে চ্যাট মডেলে ক্লিক করে একটা এআই মডেল অ্যাড করব। সো এখানে আপনারা অনেকগুলো এআই মডেল দিতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতন এআই মডেল অ্যাড করতে পারেন, চ্যাট জিপিটি অ্যাড করতে পারেন, তারপর অন্যান্য যে এআই মডেলগুলো আছে ওইগুলো অ্যাড করতে পারেন। সো আমি আপাতত জিমিনিটাই অ্যাড করি। আর এখানে জিমিনি সিলেক্ট করতে, জিমিনি সিলেক্ট করার পরে আপনারা এখানে ফার্স্ট টাইম ক্রিয়েট নিউ এরকম আসবে, এরকম আসবে না, এখানে ক্লিক করে আপনারা হইতেছে এপিআই কি অ্যাড করে নেবেন। আর যদি ফেসবুক কি বলে গুগল থেকে লগ ইন করতে বলে তাহলে লগ ইনটা করে নেবেন। সো লগ ইন করার পরে আপনাদের এরকম শো হবে। সো এটা আমরা অ্যাড করে দিতেছি, আর মডেল বর্তমানে যেটা শো হইতেছে ওইটাই শো হোক, ওইটাই থাকুক, অন্যটা আমাদের অ্যাড করার দরকার নেই আপাতত। আমরা এখন এটা এক্সিকিউট করে দেখি এটা আউটপুট কীরকম দেয়। সো আমাদের, হ্যাঁ, আমাদের একটা আউটপুট দিছে এখানে, মানে আমাদের এআই এর কাছে এই মেসেজটা চলে গেছে, চলে যাওয়ার পর আমাদের একটা আউটপুট দিতেছে। সো এখন এই আউটপুটটা আমরা হইতেছে এখন ফেসবুকের কাছে পাঠাবো। সো পাঠানোর জন্য আমরা কি করব, এখানে একটা প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা হইতেছে এইচটিটিপি রিকোয়েস্ট এই মেথডটা নিব। এখন এটার মাধ্যমে আমরা হইতেছে ফেসবুকে আবার মেসেজটা পাঠাবো। সো এখান থেকে মেথডটা আমরা করে দিব হইতেছে পোস্ট মেথড। সো এখান থেকে আমরা পোস্ট মেথড সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের ইউআরএলটা দিতে হবে। সো আমরা এখান থেকে এপিআই ইউআরএলটা দিয়ে দিই। সো এপিআই ইউআরএল হইতেছে আমাদের এইটা। সো এপিআই ইউআরএল দেওয়ার পরে এখানে আমাদের এটা একটু এডিট করতে হবে। এখান থেকে এডিট ফিল্ড এটা কেটে আমরা হইতেছে এখানে এই আইডিটা এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের আরও কিছু অ্যাড করতে হবে। সো এখান থেকে সেট প্যারামিটার এটা আমরা অ্যাড করে দেব। এরপর আমাদের প্যারামিটার হিসেবে দিতে হবে অ্যাক্সেস টোকেন। সো আমরা আগের ভিডিওতে বলছিলাম যে আপনারা অ্যাক্সেস টোকেন জেনারেট করার পরে ওইটা কপি করে রাখবেন, ওইটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন ওই অ্যাক্সেস টোকেনটা আমাদের এখানে কাজে লাগবে। সো আমি অ্যাক্সেস টোকেনটা কপি করে রাখছিলাম, অ্যাক্সেস টোকেনটা নিয়ে আসতেছি, জাস্ট একটু ওয়েট। আমরা অ্যাক্সেস টোকেনটা এখানে দিয়ে দিই। এরপর আমাদের সেন্ড বডি এটা অন করে দেব। এখান থেকে এটা জেসনে সিলেক্ট করে দেব। এরপর আমরা হইতেছে এখান থেকে এই এইটুকু পুরাটা কপি করে নেব। কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর এখানে সেন্ডার আইডি হিসেবে আমাদের সেন্ডার আইডিটা দিতে হবে। এখান থেকে আমরা সেন্ডার আইডি যেটা আছে এটা দিই। এটা বড় করে নিই, এখানে একটু সমস্যা হইতেছে। সো সেন্ডার আইডি কেটে আমরা হইতেছে এখান থেকে সেন্ডারের যে আইডি ওই সেন্ডার আইডিটা এখানে দেব। এরপর আমরা মেসেজ হিসেবে আমরা এর যে আউটপুটটা আসতেছে ওই আউটপুটটা দেব, যাতে এআই যে জেনারেট এআই যে মেসেজটা জেনারেট করছে ওই মেসেজটা ফেসবুকের কাছে যায়। সো আমরা একটু এক্সিকিউট করি। পোস্ট মেথডে ও আমাদের এখানে স্পেস পড়ে গেছে মেবি। এখন এক্সিকিউট করি। তারপরে ইরোর মারতেছে, এখানে তো সিনারি আইডি ঠিকই আছে, এইখানে রিসিপশন আইডি ঠিক আছে, জাস্ট একটু এটা আমরা এটা একটু কাজ করি, এটা ওয়েব হুক থেকে দিয়ে দেখি কি রেসপন্স তাই। সেন্টার এটা আমরা এখান থেকে দিয়ে দিই কি। উম, আমরা এইটাও হইতেছে ওয়েব হুক থেকে দিয়ে দিই। রেসপন্সটা যদি দেখি, এখানে আমাদের আইডিটা এটা আসতেছে না, এই আইডিটা আমাদের ঠিক করতে হবে। এখানে আউটপুটটা দেখতে পারতেছেন, আউটপুটটা আমাদের এখানে ঠিকঠাক আসতেছে না। সো আইডিটা আমরা এখান থেকে, হ্যাঁ এখন এটা কাজ করতেছে। এখন এক্সিকিউট করে দেখি। তারপরে ইরোর দিতেছে।
আমরা এখানে অ্যাক্সেস টোকেন এটা একটু ছোট হাতের করে দিই। হ্যাঁ, এখন আমাদের এটা কাজ করতেছে। তো আমাদের ফেসবুকের কাছে মেসেজটা রেসপন্স চলে আসছে। তো আমাদের এখানে অ্যাক্সেস টোকেন এটা সবটা ছোট হাতের হবে। এইভাবে হবে অ্যাক্সেস টোকেনের এটা। তো এখন আমাদের যদি এখন কেউ মেসেজ দেয় তাহলে এআই ওইটা জেনারেট করে আমাদের ফেসবুকের কাছে পাঠায় দিবে। আমি এক্সাম্পল এখানে দিই, কেমন আছেন। সো এখানে আসছে এআই মেসেজটা জেনারেট করতেছে। জেনারেট করার পরে আমার ফেসবুকের কাছে এটা সেন্ড করবে। হ্যাঁ, এটা ফেসবুকের কাছে সেন্ড করছে। সো আমরা যেহেতু আমাদের পেজে বিভিন্ন প্রোডাক্ট তারপর অন্যান্য জিনিসগুলো অ্যাড করবো এই রিলেটেড যাতে এসএমএস দেয় ওই রকম একটা সিস্টেম অ্যাড করতে হবে। সো আমরা ফার্স্টে একটা কাজ করি, এখানে মেমোরি অ্যাড করি যাতে চ্যাটগুলো সে মনে রাখতে পারে। সো আমরা এখানে একটা ডিফাইন ভ্যালু সিলেক্ট করব। এখানে 5টা মেসেজ মনে রাখলে হবে। সো সেন্ডার আইডি আমরা এখানে দিয়ে দিই, তাতে সেন্ডার আইডি হিসেবে সেই মেসেজগুলো মনে রাখে। সো এটা এখানে থাকুক। এরপরে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হইতেছে প্রোডাক্টের লিস্ট অ্যাড করব। জাস্ট একটু এটা আমি, সো আমার এখানে একটা প্রোডাক্টের লিস্ট আছে। এই প্রোডাক্ট লিস্টটা আমি এইখানে অ্যাড করে দেবো যাতে এআই যখন রেসপন্স দিবে এই প্রোডাক্ট লিস্টগুলো চেক করে তারপরে সে রেসপন্স দিতে পারে। আমরা এখান থেকে টুলসে আসবো, টুলসে প্লাস অপশনে ক্লিক করবো, এরপর আমরা হইতেছে শিট লিখে সার্চ করব, গুগল শিট যেটা আছে এটা অ্যাড করব। অ্যাড করার পর এখানে গুগল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। ফার্স্ট টাইম যখন আপনারা আসবেন ক্রিয়েটিভের উপর ক্লিক করলে গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখানে সব কিছু যেভাবে আছে এইভাবেই থাকুক। আমরা এখান থেকে টেস্ট টিএসবিডি এটাই থাকুক, টেস্ট টিএসবিডি। এরপরে এখান থেকে ফর্ম লিস্ট সেটা হইতেছে আমাদের শিট 1। আমরা এখান থেকে শিট 1টা সিলেক্ট করে দিই, শিট 1 সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা এক্সিকিউট করি তাহলে এখানে যত যা আছে সব কিছু আমরা এখানে আউটপুট হিসেবে পাবো। সো এইগুলো আমরা হইতেছে এআই রে দিয়ে চেক করি, তারপরে আমরা পরবর্তীতে রেসপন্স করাবো। আমরা চাইলে এখানে একটা ক্যালকুলেটরও অ্যাড করে দিতে পারি যাতে এআই ক্যালকুলেট করে তারপরে হইতেছে রেসপন্সগুলো দিতে পারে। এখানে আমি এটা ক্যালকুলেটর, তারপরে আমরা হইতেছে গুগল শিট অ্যাড করলাম। আমরা হইতেছে এটার নাম দিব, এটার নাম আমি এখানে কি দিছিলাম, প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট হিসেবে আমরা এটার নাম সিলেক্ট করে দিব। আমরা এরপর আরেকটা কাজ করবো, সেটা হইতেছে এআই এজেন্ট আসবো, এআই এজেন্টে এসে এখানে অ্যাড অপশনে ক্লিক করবো, সিস্টেম মেসেজ। সিস্টেম মেসেজ হিসেবে আমরা এই প্রম্পটটা এখানে দিয়ে দিব। এখানে একটা প্রম্পট আমি মেক করে রাখছি, এই প্রম্পট আমরা সিস্টেমে অ্যাড করে দিব। এখানে বলা আছে মানে সবকিছু এখানে বলা আছে আমার এআই এজেন্ট কিভাবে কি কাজ করতে হবে, অর্ডার নেওয়ার সময় কি কি জিনিসগুলো নিতে হবে। কেউ যদি প্রোডাক্ট প্রাইস জিজ্ঞেস করে তাহলে প্রোডাক্ট শিটটা চেক করে তারপরে সে অ্যান্সারটা দিবে। সো আমরা এখানে এই মেসেজটা প্রম্পটটা এখানে অ্যাড করে দিই। সো অ্যাড করে এখন আমরা এটা এক্সিকিউট করি। সো আমরা এখানে দেখি কি কি আছে, মুরগি আছে, ডিম কলা আছে। সো এখানে আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে কি কি আছে। সরি, একটা আগের মেসেজের, আমি মেসেজটা এখানে সেন্ড করি। আমাদের গুগল শিটটা সে চেক করতেছে, চেক করার পরে এরপর আমাদের রেসপন্সটা পাঠাবে। সো রেসপন্সে আমাদের এখানে সে নিউ লাইন অনেকগুলা ইউজ করছে যার কারণে আমাদের এটা একটু সমস্যা হইতেছে। আমরা এআইকে বলে দিব যাতে নিউ লাইন তারপর স্পেশাল ক্যারেক্টার এগুলো সে ইউজ না করে। ডোন্ট ইউজ স্পেশাল। এখন এক্সিকিউট করি, এক্সিকিউট করার পরে দেখি আমাদের রেসপন্সটা কীরকম দেয়। সে এখন সে নিউ লাইন এগুলো ইউজ করে নেই। এখন যদি আমরা এখন এটারে এক্সিকিউট করি তাহলে আমাদের মেসেজটা রেসপন্স, তাহলে আমাদের এখানে মেসেজটা চলে আসছে, দেশি মুরগি মানে সব প্রোডাক্ট লিস্ট এখানে সে
প্রোডাক্ট লিস্ট অনুযায়ী এই মেসেজটা পাঠাইছে। মানে আপনি আপনার এখানে যেভাবে প্রম্পট অ্যাড করে রাখবেন এআই এজেন্টে ওইভাবে এটা কাজ করবে। আর আজকের ভিডিওতে যদি আমরা ভালো রেসপন্স পাই তাহলে আমরা পরবর্তী পার্টগুলো আনবো। সো আজকের পার্টে এই পর্যন্ত দেখানোর ছিল যে আমরা কিভাবে আমাদের ফেসবুক থেকে মেসেজগুলা এটা আসবে ওই মেসেজগুলো আমরা এআই কে দিয়ে রিপ্লাই করাবো। সো এখন এখান থেকে যে কেউ এসএমএস করলে ওইটা সরাসরি এআই এর কাছে আসবে। সো এখান থেকে এটা লাইভ করে দিতে হবে, লাইভ করে আমাদের এখানে যে প্রোডাকশন ইউআরএলটা আছে ওই প্রোডাকশন ইউআরএলটা আমাদের ইউজ করতে হবে। আগের বার তো আমরা টেস্ট ইউআরএল ইউজ করছিলাম, ফার্স্ট পার্টিতে দেখাইছিলাম। যদি আমরা লাইভ করতে চাই তাহলে আমরা প্রোডাকশন ইউআরএল ইউজ করে এটা লাইভ করে দেবো, লাইভ করে দিলে এটা অটোমেটিক চলতেই থাকবে। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখানোর ছিল। আর যদি নেক্সট পার্ট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট পার্টে আমরা কেউ যদি ইমেজ পাঠায় ওই ইমেজগুলো অ্যানালাইসিস করে তারপরে সে রেসপন্স দিবে এইগুলা দেখাবো। আর এই ভিডিওতে শুধু টেক্সটের উপরে দেখানো হয়েছে, পরবর্তীতে ইমেজ তারপরে কমেন্ট লাইক এগুলো নিয়ে আমরা কাজ করব। আর পরবর্তী পার্ট পেতে চাইলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সো কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।